এই বিচার ব্যবস্থা নিয়ে আমাদের মধ্যে চরম অসন্তোষ রয়েছে। কারণ এটা হচ্ছে একতরফা বিচার ব্যবস্থা। হায়ার অথরিটি যদি মিথ্যা বলে মিথ্যা, সত্য বললে সত্য। এখানে আমাদের পক্ষে কোনো উকিল থাকে না, আমাদের পক্ষে কোনো জাস্টিস থাকে না, বা ডিফেন্সিভ অফিসারও থাকে না। সুতরাং তারা ভোট যেটা মনে করে সেটাই তারা চালিয়ে দেয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটা ডকুমেন্ট আছে। এই ডকুমেন্টে আমাকে প্রথমে পাগল বানানো হয়েছে। পাগল বানিয়ে সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকাতে আমাকে দীর্ঘ 1 বছর আটকে রাখা হয়েছে। তদন্তের নামে আমাকে মানসিক ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। আমি নাকি মানসিক রোগী ছিলাম। কিন্তু যখন আমাকে 8 থেকে 10 প্রকারের ওষুধ খাওয়া হয়েছে, আপনারা জানেন পৃথিবীতে এমন কোনো আইন তৈরি হয় না এখনো যে কোনো মানসিক রোগের বিচার করতে পারে। তারা যখন সেই বিচারটা আমাকে সেই আওতায় করতে পারে নাই, তখন তারা একটা ফলস ডকুমেন্ট বানিয়েছে, যেখানে একজন মেজর সাহেব সার্টিফাই করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে লেখা আছে আমাকে জাস্ট অবজারভেশনের জন্য ভর্তি করা হয়েছিল। কিন্তু প্রিভিয়াস ডকুমেন্ট দেখেন, আমাকে দেখানো হয়েছে আমি মানসিক মেজর ডিপ্রেশন ডিসঅর্ডার। তারপর ওখানে ডকুমেন্টে একটা নাম্বার আছে, ওই ডকুমেন্ট সার্চ করলে আরও কিছু পাওয়া যাবে। এত মোটা একটা ফাইল হয়েছে যেখানে প্রতিনিয়ত আমাকে ইনজেকশন দেওয়া হয়েছে এবং মানসিক রোগের বিভিন্ন ধরনের মেডিসিন খাওয়ানো হয়েছে জোরপূর্বক। যখন আমি ওখানে ওষুধ খেতে অস্বীকৃতি জানাতাম, তখন আমাকে জোর করে বিছানার সাথে বেঁধে 4-5 জন মিলে অত্যাচার করতো, নির্যাতন করতো। যখন আমি এগুলো প্রতিবাদ করেছি, তখন আমাকে মিথ্যা অজুহাতে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। আপনারা দেখেন, যখন আমি ডিসচার্জ গিয়েছি, চাকরিচ্যুত করা হয়েছে কত সালে? 2023 সালের মার্চ মাসে। আপনাদের সংখ্যাটা কত ছিল, কতজনকে? আমাদের প্ল্যাটফর্মে, এটা তো ভুক্তভোগী আমরা হাজার হাজার আছে, কিন্তু আমাদের প্ল্যাটফর্মে 1000-এর মতো লোক আছে। এই প্ল্যাটফর্মে কতজন আসছেন আপনারা আজকে? আমরা এখানে 700 থেকে 800 মতো পরিবার সহ এসেছি। আমাদের দাবিটা হচ্ছে যে আমরা যে ভুক্তভোগী ছিলাম বিগত ফ্যাসিস্ট আমলে, সেই ভুক্তভোগীরা যাতে আমাদের চাকরিগুলো পুনরায় ফিরে পাই এবং আমাদের বকেয়া বেতন ভাতা সহ যাতে আমাদেরকে দেওয়া হয়, এবং আমাদেরকে এই একতরফা বিচার ব্যবস্থার মাধ্যমে অন্যায়ভাবে যেসব দোসররা, ফ্যাসিস্টের দোসররা আমাদেরকে চাকরিচ্যুত করেছে অন্যায়ভাবে, তাদের বিচার দাবি করছি।